আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এইচএসসি 27 এবং 28 ব্যাচ। আজকে আমাদের ফ্রি ক্লাসের লেকচার 3। এই ফ্রি ক্লাসের লেকচার 3 তে আমরা ন্যারেশনের দুটো বোর্ড কোশ্চেন সলভ করব। আমরা যখন বেসিক ক্লাসগুলো করেছিলাম গত দুটো ক্লাসে, আমরা দেখেছিলাম যে বেশ কিছু পরিবর্তন আমরা কিভাবে করব, কোন সেন্টেন্স কিভাবে পরিবর্তন করতে হয়, এই যে বিষয়গুলো আছে এগুলো আমরা দেখেছিলাম এগুলো আমরা দেখেছিলাম যে শুধুমাত্র সিঙ্গেল সেন্টেন্সের মাধ্যমে, একটা সেন্টেন্স ছিল, এই একটা সেন্টেন্স শুধু একটা সিঙ্গেল সেন্টেন্সের মাধ্যমে আমরা পরিবর্তনগুলো দেখেছিলাম। কিন্তু এখন যখন আমাদের পরীক্ষার মধ্যে প্যাসেজ নারেশন আসবে, এই প্যাসেজ নারেশন সলভ করতে গেলে আমরা এই বিষয়গুলোর মধ্যে আবার কিছু পরিবর্তন হবে, কিছু বিষয় আছে যে পরিবর্তন হবে না। এই যে দিকগুলো আছে এইটা নিয়ে আমরা কথা বলবো। এখন এই যে প্রশ্নটা এখানে নেওয়া আছে, এই প্রশ্নটা দেখা কত, এটা ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্ন। কারণ ঢাকা বোর্ড 2025 আসা যে প্রশ্নটা আছে প্যাসেজ নারেশনের, এটা এখন আমরা দেখব। এখন এই যে প্যাসেজ নারেশন সলভ করতে গেলে কিছু প্রথম কথা তোমাকে 1 নম্বরে খুঁজে বের করতে হবে যে এই যে সেন্টেন্সটা আছে, এই যে প্যাসেজটা আছে, এই প্যাসেজের স্পিকারটাকে, আর 2 এই প্যাসেজের লিসেনারটাকে, এই যে বক্তা এবং শ্রোতা আমরা বলি না, তাহলে এখানে তোমাকে এই দুটো বিষয় খুঁজে বের করতে হবে। প্রথমেই যে কে কে আছে এখানে, কে বলতেছে আর কে শুনতেছে কথাগুলো, কে স্পিকার আর কে লিসেনার, এইটাকে বুঝতে হবে। যদি তুমি এইটা বুঝতে পারো তাহলে তুমি বুঝতে পারবা যে কোনটা আসলে কার কথা, কে প্রশ্ন করতেছে, কে উত্তর দিচ্ছে, তুমি এটা কিন্তু ইজিলি বুঝতে পারবা। এখন এই ইজিলি বুঝতে গেলেই যদি আমরা বুঝতে পারি যে কে কোন কথা বলতেছে, তখন কি হবে, আমাদের এগুলো পরিবর্তন করা অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে এখানে যে প্যাসেজটা দেয়া আছে দেখো, এখানে বলছে হোয়ার আর ইউ গোয়িং সেড দ্য মার্চেন্ট। এই যে মার্চেন্ট ব্যবসায়ী কি করলো, বললো যে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। আই ওয়াজ কামিং টু সি ইউ, আমি এসেছিলাম আপনার সঙ্গে দেখা করার জন্য। তো এই দেখো এখানে ইনভার্টেড কমা শুরু হয়ে গেছে, এখানে এসে ইনভার্টেড কমাটা কি হয়ে গেল, এখানে এসে কিন্তু একদম ক্লোজ হয়ে গেছে। তারপর এই যে ব্যক্তির এই যে কথাটা, এই কথাটা কার, মার্চেন্টের। এখন পরবর্তী যে সেন্টেন্সটা আছে, আই ওয়াজ কামিং টু সি ইউ, আমি কি করেছিলাম যে তোমার সঙ্গে বা আপনার সঙ্গে দেখা করতে আসছিলাম। তাহলে এই দেখো এখানে ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা শেষ, এই সেন্টেন্সটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে। এখন দেখো আবার ইনভার্টেড কমা শুরু হয়ে গেছে, আবার ইনভার্টেড কমা শেষ। কারণ এই জায়গার মধ্যে বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তারপরে বলছে টু আর্ন মাই ব্রেড বাই দ্য লেবার অফ মাই হ্যান্ডস। তারপরে এখানে বলে যে তুমি কি চাও, এটা কে বলছে, এটা কিন্তু উল্লেখ করা নাই, কে বলছে সেটা বলা নাই। আবার একই সাথে এই যে সেন্টেন্সটা আবার এখানে শুরু, এই যে সেন্টেন্সটা এখানে শেষ। এখন এখানে আবার বলছে কি, যে আমি আমার নিজের হাতে উপার্জন করে বাঁচতে চাই। তাহলে নিজের হাতে উপার্জন করে বাঁচতে চাই, এই কথাটাও কিন্তু বলা শেষ হয়েছে, কিন্তু কে বলছে সেটাও কিন্তু নাই। এখন যে এই সেন্টেন্সটা এখানে শুরু হয়ে গেছে, এই সেন্টেন্সটা এখানে শেষ। ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, তুমি কি আসলেই কাজ চাও। সেড দ্য মার্চেন্ট, এই কথাটা আবার কে বলছে, এই কথাটা আবার কে বলছে, এই কথাটা বলছে ব্যবসায়ী। তার দেখো এখন অব্দি আমরা 3টা লাইনের মধ্যে চলে আসছি, 3-4টা সেন্টেন্স চলে গেছে, কিন্তু দেখো আমরা একজনের কথাই ব্যাপার খুঁজে পাচ্ছি, যে এখানেও মার্চেন্টে বলছে, এখানেও কে বলছে, এখানেও মার্চেন্টে বলছে। আবার বলছে ইয়াস ইফ ইউ হ্যাভ এনি, হ্যাঁ আমি কাজ চাই। কি হবে, ইফ ইউ হ্যাভ এনি, যদি আপনার কাছে কোনো কাজ থাকে। তারপর বলছে দেন ফলো মি অ্যান্ড ক্যারি আ বক্স ফ্রম আ শপ টু মাই হাউস। কারণ কি বলছে, এই যে আমার দোকান থেকে এই যে ব্যাগটা নাও এবং আমার সাথে চলো। আই ডু নট সি হাউ আই ক্যান ডু দ্যাট সেড দ্য ইউথ। এখন দেখো এই যে কথাগুলো বললো এখানে, আবার এখান থেকে ইনভার্টেড কমা শুরু, এখানে শিখলো ইনভার্টেড কমাটা শেষ হলো। কারণ এই জায়গার মধ্যে এসে আমরা আরেকজন ব্যক্তিকে খুঁজে পেলাম, এই যে ইউথ, এই যে যুবক। তাহলে এখানে কথা কয়জন ব্যক্তির মধ্যে, কথা 2জন ব্যক্তির মধ্যে। এক মার্চেন্ট, আর 2 কে, এই যে যুবকটা। এখন যখন মার্চেন্টের কথা বলবে তখন শুনবেটাকে, তখন তো যুবক শুনবে। তাহলে মার্চেন্টে যখন প্রশ্ন করবে উত্তরটা কে দিবে, উত্তরটা তো যুবকেই দিবে। ঠিক আছে, তাহলে এই যে বিষয়টা আছে, এই যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা তোমার কি করতে হবে, A to Z প্রথমে করতে হবে। এখন পড়া শেষ হয়ে যাবে, তখন তুমি দেখবা যে এই সেন্টেন্সে তো স্পিকার এবং লিসেনার খুঁজে পাইছো। এখন তুমি কি করবা, এই সেন্টেন্স গুলো ধরে ধরে পড়বা, যে কোন কথাটা কে বললো, কোন প্রশ্নের উত্তরটা কে দিল, প্রশ্নটা কে করলো, এটা কিন্তু খুঁজে বের করতে হবে। তাহলে এখন আমরা এই প্রশ্নগুলো ধরে ধরে লাইন বাই লাইন আমরা কি করব, এই পরিবর্তনগুলো করব। এখন দেখো এই যে প্রথমে এই যে ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা শেষ, সেড দ্য মার্চেন্ট। তাহলে এই হোয়ার আর ইউ গোয়িং, এই যে তুমি কোথায় যাচ্ছ বা আপনি কোথায় যাচ্ছেন, এই প্রশ্নটা কে করলো, এই যে ব্যবসায়ী করলো। তার এখানে কি করলো, এই যে মার্চেন্ট, এই মার্চেন্ট কি করলো, এই যে দ্য মার্চেন্ট আস্কড।
এখন এই যে আস্কড, এখন এখানে কাকে আস্কড করবে, কাকে জিজ্ঞাসা করলো, এই যে ইউথকে, তাহলে এখানে সাবজেক্টটা কি হবে, এখানে এই যে সাবজেক্ট না সরি এখানে হবে অবজেক্ট, এখানে অবজেক্টটা কি হবে, অবজেক্ট হচ্ছে দা ইউথ মানে হচ্ছে এই যুবকটা। তাহলে এই মার্চেন্ট প্রশ্নগুলো কাকে, যুবককে। তারপর দেখো এটা কি সেন্টেন্স, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে এই যে সেড টু থাকবে, এই সেডের পরিবর্তে কি বসলো, এই সেডের পরিবর্তে বসলো হচ্ছে আস্কড। সেডের পরিবর্তে কি বসলো, সেডের পরিবর্তে বসলো হচ্ছে আমাদের আস্কড। এখন এই যে ইনভার্টেড কমা, এখন ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে, এখন এই ইনভার্টেড কমার পরিবর্তে যদি সেন্টেন্সটা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ডই বসবে। মানে ইনভার্টেড কমার ভিতরে যদি ডাব্লিউএস কোনো ওয়ার্ড দেয়া থাকে তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে যে ডাব্লিউএস ওয়ার্ডটা থাকবে সেটাই বসবে। এখন যদি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটার মধ্যে শুরু হয়, ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে, তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে সেখানে হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে বসবে ইফ। তাহলে দেখো এখানে যে ইনভার্টেড কমাটা শুরু হয়েছে তখন কি দিয়ে, হয়ার দিয়ে, তাহলে এই সেন্টেন্সটা কি দিয়ে, এই সেন্টেন্সটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আছে। তার মানে এখানে আমাদের যে ইনভার্টেড কমাটা আছে এই ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে, এই যে ডাব্লিউএস ওয়ার্ড সমান কি বসবে, এই যে ডাব্লিউএস ওয়ার্ডটাই বসবে, এখানে কিন্তু অন্য কিছু কোনো কিছু আর বসবে না। তাহলে দেখো এই যখন আমাদের ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে, এই ইনভার্টেড কমার পরিবর্তে বসবে হচ্ছে হয়ার। এরপর সাবজেক্ট, সাবজেক্টটা কি আছে, সাবজেক্টটা হচ্ছে ইউ, ইউটা কোন পারসন দেখো তো, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে আমরা কি জানি যে এই যে সাবজেক্টের যে পরিবর্তন, কিসের পরিবর্তন, এই যে সাবজেক্টের পরিবর্তন আমরা জানি যদি হয় ফার্স্ট পারসন তাহলে পরিবর্তন হবে কাকে ধরে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরে, সরি সাবজেক্টকে ধরে। আর যদি হয় সেকেন্ড পারসন, এই সেকেন্ড পারসন হলে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের যে অবজেক্টটা আছে অবজেক্টকে ধরে। আবার যদি হয় থার্ড পারসন, এই থার্ড পারসন হলে যা থাকবে থার্ড পারসনে তাই হবে, থার্ড পারসনের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে এখন দেখো এই জায়গায় ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসনের পরিবর্তন হবে কাকে ধরে, পরিবর্তন হবে হচ্ছে এই যে রিপোর্টিং ভার্বটা থাকবে এই রিপোর্টিং ভার্বের হচ্ছে অবজেক্টকে ধরে পরিবর্তন হবে। তাহলে দেখো এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের এখন অবজেক্ট কে আছে, এই যে দা ইউথ, এই যে অবজেক্টটা ছিল কে, এই যুবক, কারণ বলতেছে তো ব্যবসায়ী, এই মার্চেন্টের কথা বলতেছে, তাহলে উত্তরটা কে দিবে, ওই যে যুবকটা উত্তর দেবে। তাহলে এই যে যুবককে ধরলো, এই যুবককে ধরার পরেই এখন কি হবে, এই জায়গায় ইউটা কোন পজিশনে আছে দেখো তো, ইউটা আছে সাবজেক্ট পজিশনে। তাহলে সাবজেক্ট পজিশনে থাকলে এই সেকেন্ড পারসন হবে, এই জন্য ধরবে হচ্ছে অবজেক্টকে, কারণ অবজেক্টকে ধরার পর এই অবজেক্টের কি হবে, যে অবজেক্টটা যেমন থাকবে ওইটার কি বসবে, সাবজেক্ট ফর্মটা বসবে। তাহলে এই যে ইয়তকে ধরলো, তাহলে ইয়তটা কি, যেহেতু একটা হচ্ছে ছেলে মানুষ, তাহলে এর যে সাবজেক্টটা, এর সাবজেক্টটা কি হবে, এর সাবজেক্টটা হবে হচ্ছে হি। বুঝতে পারছো? তারপর এখন এসে আমাদের কি পরিবর্তন, এখন আমাদের হচ্ছে ভার্বের পরিবর্তন। তাহলে এই যে ভার্বের পরিবর্তন যা আছে এই ভার্বের পরিবর্তনগুলো কেমন হবে, যদি ভার্বটা প্রেজেন্টে থাকে তাহলে পাস্ট হবে, কি হবে, যদি প্রেজেন্টে থাকে তাহলে হবে পাস্ট। এখন যদি ভার্বটা পাস্টে দেয়া থাকে তাহলে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, মানে কি হবে, হ্যাড প্লাস ভি3। তাহলে দেখো এখানে আমাদের ভার্বটা কিসে দেওয়া ছিল, এখানে হচ্ছে আমাদের যে ভার্বটা দেওয়া ছিল, ভার্বটা দেওয়া আছে হচ্ছে আর। তাহলে আর থাকলে এই যে এম ইজ আর এগুলো হচ্ছে প্রেজেন্ট, এর পাস্ট হচ্ছে ওয়াজ, আরটা হচ্ছে ওয়ার। কি, একটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট হচ্ছে এম ইজ আর, এর পাস্ট হচ্ছে একটা ওয়াজ, আরটা হচ্ছে ওয়ার। ওয়ারটা তখন বসে যখন সাবজেক্টটা হয় প্লুরাল, অন্যথায় কি বসবে, সিঙ্গুলার যদি হয় তাহলে সিঙ্গুলার হলে কি বসবে, ওয়াজ বসবে। তাহলে এখানে দেখো সাবজেক্টটা কি, সিঙ্গুলার হি, এই জন্য এখানে কি বসবে, এই জন্য এখানে ভার্বটা বসবে হচ্ছে এই যে আর এর পাস্ট, কিসের পাস্ট, এই যে আর ভার্ব ছিল এই ভার্বের পাস্ট বসবে হচ্ছে ওয়াজ। তারপরে কি হবে, এরপরে গিয়ে পরবর্তী ভার্বটা যা আছে তাই, তাহলে কি হবে, এই ওয়াজের পরে গিয়ে কি ছিল, গোয়িং ছিল না, তাহলে এই যে গোয়িং যা ছিল গোয়িং তাই থাকবে। তাহলে কি হলো, এই যে সেন্টেন্সটা আছে আমাদের প্রথম যে সেন্টেন্সটা দেওয়া ছিল এই প্রথম সেন্টেন্সটার পরিবর্তন হলো। এখন এসে কি বলছে পরবর্তী সেন্টেন্সের, দেখো এখানে ইনভার্টেড কমা শুরু, এই জায়গায় এসে কি ইনভার্টেড কমাটা শেষ। তাহলে ইনভার্টেড কমা শুরু হলো, ইনভার্টেড কমা শেষ হয়ে গেল। এখন কি বলছে, আই ওয়াজ কামিং টু সি ইউ, আমি এখানে এসেছিলাম কিসের জন্য, যে আপনার সঙ্গে দেখা করার জন্য। তাহলে এই যে দেখা করার জন্য যে আসছে, তাহলে এই কথাটা এখন কে বলতে পারে, ভালো করে বুঝছো। কিন্তু এখানে যদি প্রশ্নটা কে বলছে, মার্চেন্টে প্রশ্ন করছে, তাহলে উত্তরটা কে দিবে, উত্তরটা যুবক দিবে। কেন দিবে, কারণ এখানে কথা হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে। কয়জন ব্যক্তির মধ্যে কথা হচ্ছে, দুইজন ব্যক্তির মধ্যে। তাহলে যখন মার্চেন্টে কথা বলবে তখন শুনবে কে, তখন শুনবে যুবক। যখন যুবকে আবার কথা বলবে কে শুনবে, এই যে মার্চেন্ট ব্যবসায়ী এই শুনবে।
তাহলে এখন কি হলো, যেহেতু এখানে প্রশ্নটা করলো মার্চেন্টে, তাহলে উত্তরটা কে দিচ্ছে? উত্তরটা হচ্ছে যুবক দিচ্ছে। এই জন্য এখন দেখো এটা কোন সেন্টেন্স? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে এটা হচ্ছে আমাদের কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের যে সেট টু, মানে এই যে রিপোর্টিং ভার্ব সেট টু, এই সেট টু এর পরিবর্তে কি বসে? টোল্ড বসে অথবা রিপ্লাইড বসে। তাহলে আমরা কখন কোনটা ইউজ করব? যখন মনে করো অ্যাসার্টিভ সেন্টেন্সটা মনে করো কোনো প্রশ্নের উত্তর দেওয়া বোঝাবে, তখন তুমি কি করবা? তখন এই সেট টু এর পরিবর্তে কি করবা? রিপ্লাইড বসাই দিবা। আর যদি এমনিতে কোনো সাধারণ হয়, তাহলে সেখানে কি বসাই দিবা? সেখানে হচ্ছে টোল্ড বসাই দিবা। তাহলে এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে, এই সেন্টেন্সটা কি করতেছে? এই সেন্টেন্সটা হচ্ছে আগের প্রশ্নের উত্তর দিচ্ছে। এই জন্য আমরা কি করব? এই যে দ্য ইয়ুথ মানে এই যে যুবকটা, এই যুবকটা কি করলো? রিপ্লাইড। এই যুবকটা কি করলো? উত্তর দিল। কি উত্তর দিল? যে এই যে এখন যে আমাদের ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? এখন যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? ইনভার্টেড কমার পরিবর্তে বসবে দ্যাট। তাহলে দা ইউথ রিপ্লাইড দ্যাট, কাকে উত্তর করতেছে? এই যে মার্চেন্টকে। তারপরে এখন দেখো কি, এই যে দ্যাটটা এখন আমাদের এখানে কি হয়ে গেল? দ্যাটটা হয়ে গেল কনজাংশন। তাহলে দ্যাটের পর মানে ইনভার্টেড কমার পরিবর্তে যেটা বসবে সেটা অবশ্যই কনজাংশন। তাহলে এরপরে কি বসবে? সাবজেক্টের পরিবর্তন। তাহলে সাবজেক্ট এখানে কি ছিল দেখো তো? এখানে সাবজেক্টটা ছিল আই। তাহলে আমরা দেখলাম যে সাবজেক্টটা যদি হয় ফার্স্ট পারসন, তাহলে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরে। যদি হয় সেকেন্ড পারসন, তাহলে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরে। আর যদি হয় থার্ড পারসন, তাহলে কি হবে না? তার কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে দেখো সাবজেক্টটা কি আছে? এখানে সাবজেক্টটা আছে হচ্ছে আই। তাহলে সাবজেক্টটা আই কি পারসন? আইটা হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন হলে পরিবর্তন হবে কাকে ধরে? এই যে সাবজেক্টটা আছে সাবজেক্টকে ধরে। তাহলে এখানে সাবজেক্টকে ধরলো, সাবজেক্টটা কে? সাবজেক্টটা যেহেতু যুবক, তাহলে সাবজেক্টটা হবে হচ্ছে হি। এরপরে ভার্বের পরিবর্তন। তাহলে ভার্বটা এখানে কি আছে দেখো তো? আমরা কি বলছি? ভার্বটা যদি প্রেজেন্ট হয় তাহলে পাস্ট হবে, আর যদি পাস্টে হয় তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে এখানে কি আছে? পাস্ট, তার মানে এখানে হবে আমাদের কি? পাস্ট পারফেক্ট। তাহলে এই যে হ্যাড, এরপরে যে এই যে ভার্বটা আছে, এই ভার্বের ভিতরে কি? এই যে ও এম ইজ আর ওয়াজ ওয়ার, আর এর হচ্ছে পাস্ট পার্টিসিপল বা ভার্বের ভিতরে ফর্ম হচ্ছে বিন। এরপরে কি হচ্ছে? এই যে কামিং টু সি। তারপর দেখো কি আছে? তারপর দেখো আবার ইউ আছে। আর আমরা কি বলেছিলাম বেসিক ক্লাসে, যে যদি সেন্টেন্সের মধ্যে যে কোনো কোথাও যদি পার্সন থাকে, তাহলে পার্সনটা কি করতে হবে? পার্সনটা কিন্তু পরিবর্তন করতে হবে। তাহলে এখন দেখো এই যে সি ইউ, ইউটা কি একটা পার্সন না? এখন এই জায়গায় যে ইউটা আছে, এই ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন। এটা কি পার্সন? সেকেন্ড পার্সন। এটা কোন ফর্মে আছে? এটা হচ্ছে আমাদের অবজেক্ট ফর্মে আছে। তাহলে ইউ এর সাবজেক্টও যা, ইউ এর কিন্তু অবজেক্টও তা। আমরা বুঝবো কিভাবে? যখন ইউ, এই ইউ এর পরে ভার্ব থাকবে, তখন এই ইউটা হচ্ছে সাবজেক্ট। যখন ইউ এর পরে কি থাকবে? যখন হচ্ছে ইউ, ইউ এর পরে হচ্ছে ভার্ব থাকবে, তখন হচ্ছে এই ইউটা হবে সাবজেক্ট। আর যখন ভার্বের পরে, কিসের পরে? এই ভার্বের পরে কি থাকবে? এই ভার্বের পরে ইউ থাকবে, তখন এই ইউটা কি হয়ে যাবে? এই ইউটা হয়ে যাবে হচ্ছে অবজেক্ট। বুঝতে পারছো? তাহলে এই জায়গার ইউটা আছে কি? অবজেক্ট। তাহলে ইউটা কোন পারসন? ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন কাকে ধরে পরিবর্তন হয়? এই যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের কি? রিপোর্টিং ভার্বের হচ্ছে অবজেক্টকে ধরে পরিবর্তন হয়। তাহলে সাবজেক্ট যেহেতু ইউতে যুবক, তাহলে এখন অবজেক্টটাকে, এখানে অবজেক্টটা হবে অবশ্যই মার্চেন্ট। তাহলে মার্চেন্ট যদি হয়ে থাকে, তাহলে মার্চেন্টটা কি? একটা ব্যক্তি না? তাহলে তার সাবজেক্ট কি? তার সাবজেক্টটা হচ্ছে হি। কিন্তু এখানে কি আমরা হি নিব? এখানে কিন্তু হি নিলে হবে না, কারণ এখানে ইউটা কি আছে? ইউটা আছে হচ্ছে অবজেক্ট ফর্মে বা অবজেক্ট পজিশনে। তাহলে এই যে হি, হি এর অবজেক্ট কি? হি এর অবজেক্ট হচ্ছে হিম। এই যে হিম কি হলো? অবজেক্ট ফর্ম না? তাহলে এখানে আমরা কি নিব? এখানে আমরা নেব হচ্ছে হিমকে। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা কি নিব? এই যে টু সি ইউ, এই টু সি ইউ এর জায়গায় এখন ইউ এর পরিবর্তে কি হবে? এখানে হবে ইউ এর পরিবর্তে হবে হচ্ছে হিম। বুঝতে পারছো? এরপর তাহলে এই সেন্টেন্সটা আমাদের শেষ হয়ে গেল। এখন এই সেন্টেন্সটা যদি শেষ হয়ে যায়, তাহলে এখন পরবর্তী যে সেন্টেন্সটা আছে দেখো কি বলছে? এই পরবর্তী সেন্টেন্সটা বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? তাহলে দেখো প্রথম কি প্রশ্ন ছিল? প্রথম প্রশ্ন ছিল যে তুমি কোথায় যাচ্ছ? তাহলে যুবক উত্তর দিল যে আমি আপনার সঙ্গে দেখা করতে আসছিলাম। এরপরে কি প্রশ্ন করছে? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তো তুমি কি চাও? এই প্রশ্নটা, তাহলে এই প্রশ্নটা কে বলছে? তোমরাই বলো। এই প্রশ্নটা কে করতে পারে? অবশ্যই এই প্রশ্নটা করছে কে? অবশ্যই ব্যবসায়ী। তাহলে এখন এটা কিভাবে হবে? তাহলে এই যে দা মার্চেন্ট, কে বলতেছে? যেহেতু মার্চেন্ট বলতেছে, মার্চেন্ট প্রশ্ন করতেছে, এই জন্য হচ্ছে দা মার্চেন্ট। তাহলে ইনভার্টেড কমা, ইনভার্টেড সরি, এই সেন্টেন্সটা কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে যে রিপোর্টিং ভার্ব সেট টু, সেট টু এর মধ্যে কি বসবে?
এই said to এর পরিবর্তে বসবে হচ্ছে asked। এরপরে অবজেক্ট কি? এরপরে অবজেক্ট হচ্ছে এই যে the youth, সেইটা। তো এই অবজেক্ট অনেক সময় দিলেও হয় আবার না দিলেও হয়। তাহলে তোমার মন চাইলে দিবা, মন না চাইলে না দিবা। তাহলে এই যে asked, asked এর পরে কি বসলো? এই যে অবজেক্ট। এখন আসলে দেখো কি ইনভার্টেড কমা। তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? এই ইনভার্টেড কমার পরিবর্তে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে। আর যদি অক্সিলারি ভার্ব থাকতো তাহলে কি বসতো? অক্সিলারি ভার্ব থাকলে এখানে আমাদের বসতো ইফ অথবা হয়ে দাঁড়। তাহলে এখন দেখো এখানে কি ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তার মানে এখানে আমাদের পরিবর্তনটা কি হবে? এখানে আমার পরিবর্তন ওই ডাব্লিউএইচ ওয়ার্ডই থাকবে। এরপরে সাবজেক্ট কি আছে? এরপর সাবজেক্টটা হচ্ছে ইউ। তাহলে ইউটা কোন পারসন? বলো, তোমরাই বলো। এখানে ইউটা কোন পারসন? ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে ইউটা যদি সেকেন্ড পারসন, এখন এই জায়গার মধ্যে এটা সাবজেক্ট নাকি অবজেক্ট বলো তো? এই জায়গার মধ্যে এই ইউটা কিন্তু সাবজেক্ট। কারণ কি? এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব, তারপর থাকবে সাবজেক্ট, তারপর থাকবে কি মেইন ভার্ব। এটা কিন্তু আবার হচ্ছে এই ভার্বের পর আসার জন্য আবার অবজেক্ট বলিও না, কারণ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। যে প্রথম যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডের উপরে কি বসবে? অক্সিলারি ভার্ব, এরপরে বসবে সাবজেক্ট, এরপরে বসবে মেইন ভার্ব। তার মানে এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট। কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে ধরে? এই যে অবজেক্টকে ধরে। তাহলে অবজেক্টটা কি আছে? দা ইউথ, যুবক। তাহলে তার সাবজেক্টটা কি? তার সাবজেক্টটা হচ্ছে হি। এরপরে মেইন ভার্ব কি আছে? ওয়ান্ট। তাহলে ওয়ান্টটা কিসে আছে? প্রেজেন্টে আছে। তাহলে ভার্বের পরিবর্তন কি হবে? প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে হবে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে কি আছে? ওয়ান্ট। ওয়ান্টটা কিসে আছে? প্রেজেন্টে। তাহলে প্রেজেন্টে থাকলে কি হবে? প্রেজেন্ট থাকলে হবে হচ্ছে আমাদের পাস্টে। তাহলে কি হবে? হোয়াট হি ওয়ান্টেড। বুঝতে পারছো? তাহলে এই যে আমাদের সাবজেক্টের পরিবর্তন হলো, এই যে প্রথম পরিবর্তন হলো আমাদের কোথায়? এই যে রিপোর্টিং ভার্বের জায়গায়, দ্বিতীয় পরিবর্তন হলো ইনভার্টেড কমার জায়গায়, তৃতীয় পরিবর্তন হলো পার্সনের, এরপর হচ্ছে 4 নম্বর পরিবর্তনটা হবে কোথায়? 4 নম্বর পরিবর্তনটা হবে আমাদের যে ভার্ব আছে সেই ভার্বের জায়গায়। বুঝতে পারছো? এরপরে তাহলে এই যে সেন্টেন্সটা গেল, এরপরে এখন বলছে কি টু আর্ন মাই ব্রেড বাই দ্য লেবার অফ মাই হ্যান্ডস। আমি কি করতে চাই? আমার নিজের হাতে উপার্জন করে বাঁচতে চাই। তাহলে এই কথাটা এখন কে বলবে বাবা? তোমরাই বলো, এই কথাটা কে বলবে? এই কথাটা যেহেতু আগে প্রশ্ন করছে মার্চেন্টে, তাহলে উত্তরটা কে দিচ্ছে? এই যুবক দিচ্ছে। এখন তাহলে কি হবে? এই যে দা যুবক, এই যুবকটা এখন কি করতেছে? এই যে দা ইয়ুথ, এই যে দা ইয়ুথ কি করলো? রিপ্লাইড। দা ইয়ুথ রিপ্লাইড। রিপ্লাইড কি? দ্যাট। এখন এই জায়গার মধ্যে আমাদের কি করতে হবে? একটা অতিরিক্ত তথ্য নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে আমি তোমাকে বলি। এখন তোমরা এখানে বুঝতে মানে এমনিতেই মানে মাথার মধ্যে আসতে পারে, যেহেতু টু আর্ন মাই ব্রেড আছে ভাই, এখানে তো টু আর্ন, আর্ন তো হচ্ছে ভার্ব, তাহলে ভার্ব দ্বারা শুরু হয়েছে ভাই, এটা তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। নো, এই জায়গায় কিন্তু এটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে না। কেন হবে না? শোনো, এখন মনে করো আমি তোমাকে জিজ্ঞেস করতেছি যে তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? তোমাকে প্রশ্ন করলাম। তাহলে এখন তুমি আমাকে উত্তরটা দিবা। উত্তরটা কি দিবা? উত্তর কি এটা দিবা যে তোমার নাম সিয়াম, শুধু সিয়াম, অথবা তোমার নাম তুরাব, তুমি কি এটা বলবা? বা হচ্ছে বাপ্পি, এটা বলবা কি? তুমি এভাবে উত্তর দিবা যে মাই নেম ইজ বাপ্পি, সিয়াম অথবা তোরাব। ঠিক আছে, এভাবে উত্তরটা দিবা। তাহলে এই যে তোমাকে প্রশ্ন করলাম যে হোয়াট ইজ ইউর নেম, তুমি উত্তর দিচ্ছ কি মাই নেম ইজ সিয়াম, তোরাব অথবা বাপ্পি অথবা আলমগীর, এই যে উত্তরটা দিচ্ছ। এখন এই জায়গার মধ্যে বুঝতে হবে, এই যে তোমাকে মার্চেন্টে প্রশ্ন করছিল, মার্চেন্টে প্রশ্ন করছিল তোমার কি চাই, যুবককে প্রশ্ন করে না যুবকের কি চাই। তাহলে এই যে অংশটা আছে হি ওয়ান্টেড, এই যে অংশটা কি চাই, ওই অংশটা এখানে আসবে সাবজেক্ট এবং ভার্ব হিসাবে। কেন আসবে এটা? কারণ এই যে কি চাই, এই যখন কি বললো দ্য ইউথ রিপ্লাইড দ্যাট, এই যুবকটা উত্তর দিল যে হি ওয়ান্টেড, মানে কি হি ওয়ান্টেড, সে চায়। কি চায়? টু আর্ন, টু আর্ন। এরপরে দেখো কি বলছে, এরপর আছে হচ্ছে মাই। তাহলে তোমরা বলো তো মাইটা কি? মাইটা পারসন না? এই যে আই, মি, মাই, এগুলো কি পারসন? এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন এখানে আছে মাই। তাহলে ফার্স্ট পারসন তাহলে পরিবর্তন হবে কিনা? অবশ্যই পরিবর্তন হবে। তাহলে ফার্স্ট পারসন, এখানে ফার্স্ট পারসনের এটা কি? ফার্স্ট পারসনের এটা হচ্ছে পজেসিভ। তাহলে ফার্স্ট পারসনের পজেসিভ যদি হয়, তাহলে ফার্স্ট পারসন পরিবর্তন হবে কাকে ধরে? পরিবর্তন হবে এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরে। তাহলে এই যে সাবজেক্টকে যে ধরলো, এই সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা কি হবে? সাবজেক্টটা হবে হি।
এরপরে আমাদের এখানে কি সাবজেক্ট পজিশন ছিল না, এখানে আমাদের কি ছিল অবজেক্ট পজিশন। তাহলে এই হি এর অবজেক্টটা কি হিম। এরপরে মাই আমাদের কি আছে, মাইটা যেহেতু পজিটিভ পজিশনে আছে, তার মানে এই যে হি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, এই অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, আর এর যে পজিটিভটা কি, পজিটিভটা হচ্ছে হিজ। তাহলে আমাদের এখানে কি বসবে, এই যে পজিটিভটাই বসবে, কারণ এখানে যেহেতু মাইটা পজিটিভ আছে, তার মানে আমাদের যাকে ধরে পরিবর্তন হবে তার পজিটিভটাই বসবে। তাহলে এই যে হিকে ধরলো, যুবককে ধরলো, তাহলে যুবকের পজিটিভটা কি, এই যুবকের পজিটিভটা হবে হচ্ছে আমাদের হিজ। বুঝতে পারছো? তাহলে কি হলো যে দ্য ইউথ রিপ্লাইড দ্যাট হি ওয়ান্টেড টু আর্ন হিজ ব্রেড বাই দ্য লেবার অফ, তারপর এই মায়ের পরিবর্তন কি হবে, এই মায়ের পরিবর্তন হবে হচ্ছে হিজ হ্যান্ডস। মানে কি, সে তার নিজের হাতে বা নিজে উপার্জন করে কি করতে চায়, সে হচ্ছে নিজের উপার্জন করে বাঁচতে চায়। তাহলে যেহেতু এখানে এক মায়ের পরিবর্তে হিজ বসলো, তার মানে অবশ্যই পরবর্তী যে মাইটা আছে ওর পরিবর্তে কি বসবে, ওর পরিবর্তেও বসবে হিজ, আর বাদ বাকিটা সব ঠিক থাকবে। বলো বুঝতে পারছো কিনা? এই যে তোমার ঝামেলা লাগছে কোথায়, এইটুক জায়গার মধ্যে, এইটুক জায়গার মধ্যে ঝামেলা লাগছে। কারণ কি, আগের সেন্টেন্সের মধ্যে কি বলছিল, প্রশ্ন করছিল তুমি কি চাও, তাহলে যুবকটা কি বলবে, যুবক তো বলবেই যে আমি চাই। এই যে আমি চাই, আমি চাই, তো এটাই হচ্ছে তো হি ওয়ান্টেড, মানে কি সে চায়, কি চায়, টু আর্ন হিজ ব্রেড বাই দ্য লেবার অফ হিজ হ্যান্ডস। কি চায়, সে তার নিজের হাতে উপার্জন করে বাঁচতে চায়। তাহলে এই যে পরিবর্তনটা আছে, তাহলে এটা হবে কিন্তু হচ্ছে এই সেন্টেন্সের পরিবর্তন। তাহলে এদিকে কি হলো, এই যে টু আর্ন হিজ ব্রেড, এই যে হিজ ব্রেড বাই দ্য লেবার অফ, তারপরে কি হবে, মাইয়ের জায়গায় হবে হিজ, এর পরবর্তী মানে ওয়ার্ড যেটা আছে হ্যান্ডস, সেটা বসবে, সেটা নিজের হাতে উপার্জন করে বাঁচতে চায়। বলো তোমরা এই যে বিষয়টা আছে এইটুক জায়গায় তোমরা বুঝছো কি না? দেখো এত ভেঙে ভেঙে পড়াচ্ছি, এরপরেও যদি বুঝতে সুবিধা মানে অসুবিধা থাকে তবু তুমি জানাই দিও যে বুঝছো কিনা। তাহলে এই যে দুই লাইন, এই দুই লাইনের আমাদের হবে হচ্ছে পরিবর্তন, ঠিক এইটা। তাহলে কি হবে, দ্য মার্চেন্ট আস্কড দ্য ইউথ হোয়ার হি ওয়াজ গোয়িং, সে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলো, এরপর উত্তর দিল দ্য ইউথ রিপ্লাইড দ্যাট হি হ্যাড বিন কামিং টু সি হিম, মানে কি সে এসেছিল তার সঙ্গে দেখা করার জন্য। এবার দ্য মার্চেন্ট আস্কড দ্য ইউথ, আবার প্রশ্ন করলো যে তুমি কি চাও। এখন এই যুবকটা আবার উত্তর দিল কি, সে চায় যে নিজের হাতে উপার্জন করে বাঁচতে। তাহলে এইটুকু হচ্ছে এই দুই লাইনের পরিবর্তন। এখন এটা আমি মিশাই দিলাম, তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে এটা লিখে নিও। এখন এর পরবর্তী যে দুই লাইন আছে, এখন দেখো এই দুই লাইনটা এখন কি হবে, এই যে দুই লাইন, এই দুই লাইন এখন পরবর্তী সেন্টেন্সটা কি বলছে, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক, তুমি কি সত্যিই কাজ চাও, সেড দ্য মার্চেন্ট। কি বললো, তার মানে এই যে ইনভার্টেড কমাটা যেখানে শুরু হলো, ইনভার্টেড কমাটা এখানে কি হলো, শেষ হলো। তার মানে বুঝতে হবে এই যে কথাটা আছে, এই কথাটা কে বলছে, এই যে মার্চেন্টই বলছে। কি বলছে, এই যে মার্চেন্টই বললো। তাহলে এই যে মার্চেন্ট আবার কি করলো, এই মার্চেন্ট আবার হচ্ছে প্রশ্ন করলো, আবার একটা প্রশ্ন করলো। তাহলে কি বসবে, এই যে দা মার্চেন্ট, এই দা মার্চেন্ট কি করলো, আবার একে আস্কড করলো, কি করলো, জিজ্ঞেস করলো। যেহেতু এটা কি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স না, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই যে সেড টু রিপোর্টিং ভার্বের পরিবর্তন কি বসবে, আস্কড তো বসবে। এরপর অবজেক্টটা কি আছে, অবশ্যই অবজেক্টটা হবে এই যে দা ইউথ। তাহলে দ্য মার্চেন্ট আস্কড দ্য ইউথ, এই যুবককে প্রশ্ন করলো, কি প্রশ্ন করলো। এখন দেখো এই যে ইনভার্টেড কমা, এখন দেখো তো এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আছে, দেখো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে কি দিয়ে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে ডু দিয়ে। তার মানে কি দাঁড়ালো, এই যে যখন ডাব্লিউএস ওয়ার্ড ছিল, এই ডাব্লিউএস ওয়ার্ডের পরিবর্তে ডাব্লিউএস ওয়ার্ডটাই বসতো। যখন এখানে কি আসবে, অক্সিলারি ভার্ব আসবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে, তখন আমাদের যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে ইফ। তাহলে এখন দেখেন যেহেতু ডু দ্বারা শুরু হয়েছে, তার মানে এখানে আমাদের যে ইনভার্টেড কমাটা ছিল, ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে ইফ। এরপরে দেখো সাবজেক্ট কি আছে, সাবজেক্টটা ইউ। তাহলে ইউটা কোন পারসন, ইউটা সেকেন্ড পারসন, পরিবর্তন হবে কাকে ধরে, এই যে যুবক, এই যে অবজেক্টকে আছে অবজেক্টকে ধরে। তাহলে অবজেক্টকে ধরলে অবজেক্টের সাবজেক্টটা কি হবে, এই অবজেক্টের সাবজেক্টটা হবে হচ্ছে হি। তারপরে এই যে রিয়েলি, এই যে হি, তারপর কি আছে, এই যে রিয়েলি অ্যাডভার্ব। এরপরে দেখো আমাদের কি আছে, ভার্ব, ভার্ব কি আছে, ওয়ান্ট। তাহলে ভার্বটা কি হবে, যদি প্রেজেন্টে থাকে তাহলে হবে পাস্ট, আর পাস্ট থাকলে হবে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে কি আছে, ওয়ান্ট, প্রেজেন্ট, তার মানে এখানে আমাদের কি হবে, এখানে হবে হচ্ছে আমাদের ওয়ান্টেড। তার পরবর্তী কি আছে, পরবর্তী ওয়ার্ড আছে ওয়ার্ক, তাহলে এখানে হবে হচ্ছে আমাদের ওয়ার্ক। বুঝছো,
বলো এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সের পরিবর্তনটা তোমরা বুঝছো কিনা? বলো এই সেন্টেন্সের পরিবর্তন তোমরা বুঝছো কিনা? যদি বুঝে থাকো তাহলে পরবর্তী সেন্টেন্স কি বলছে? ইয়েস ইফ ইউ হ্যাভ এনি। হ্যাঁ অবশ্যই আমি কি চাই, অবশ্যই আমি কাজ চাই, কাজ করতে চাই। ইফ ইউ হ্যাভ এনি, যদি আপনার কাছে কোনো কাজ থাকে। তার মানে তুমি বুঝছো এই জায়গায় যে ইএস আছে, এই যে ইএসটা আছে, এই ইএসটা কি বোঝাচ্ছে? তুমি কি মানে মাথার মধ্যে নিয়ে আসতে পারছো, বুঝতে পারছো, বা মাথার মধ্যে কিছু আসছে কি? এখানে কিন্তু এই ইয়েস, এই হেদার এটাই বোঝানো হয়েছে যে কি হি রিয়েলি ওয়ান্টেড ওয়ার্ক, সে কি চায়? অবশ্যই সে কাজ করতে চায়। বুঝতে পারছো? এখন আমি তোমাকে বলি তুমি বাজার যাচ্ছ কি না, তুমি কি বাজারের দিকে যাচ্ছ? তোমাকে প্রশ্ন করলাম, তুমি বললা হ্যাঁ। হ্যাঁ মানে কি বোঝাচ্ছ? যে তুমি বাজারের দিকে যাচ্ছ। তাহলে এই ইয়েস দ্বারা কি বোঝানো হচ্ছে? যে হি ওয়ান্টেড ওয়ার্ক, সে কি করতে চায়? সে হচ্ছে কাজ করতে চায়। তাহলে এখন দেখো এই যে কথাটা, এই কথাটা কে বলছে? এই কথাটা অবশ্যই আমাদের এই যে যুবকটা আছে, যুবকটা বলছে। তাহলে যুবক যদি বলে থাকে তাহলে তার পরিবর্তনটা কি হবে? এই যে দা ইয়ুথ, এখন কি বসবে? এই যে রিপ্লাইড, কি করলো? যুবক, এই যে যুবকটা আছে কি করলো? উত্তর দিল। যে কি উত্তর দিল? যে হি ওয়ান্টেড, হি রিয়েলি ওয়ান্টেড ওয়ার্ক। কি চায়? সে হচ্ছে কাজ করতে চায়। হি ওয়ান্টেড টু হওয়ার কথা না, হি রিয়েলি ওয়ান্টেড, হি রিয়েলি ওয়ান্টেড ওয়ার্ক, সে কাজ করতে চায়। ইফ, যদি, তারপর কি বলছে? এই যে ইউ, ইউটা কি পার্সন কিনা দেখো তো। তাহলে যেহেতু এটা পরবর্তী ক্লজ, তাহলে ইউটা হচ্ছে কি? ইউটা হচ্ছে সাবজেক্ট। তাহলে ইউটা সেকেন্ড পার্সন, কাকে ধরবে? যেহেতু এখানে হচ্ছে যুবক হচ্ছে সাবজেক্ট, তাহলে একে ধরবে না, ইউটা সেকেন্ড পার্সন, অবজেক্টকে ধরবে। তাহলে এই সেন্টেন্সের অবজেক্টটাকে বলতো এই যে রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্ব এখানে আছে, কিন্তু এখন অবজেক্টটাকে, যেহেতু দা ইউথ কথা বলতেছে, তার মানে অবজেক্টটা কি হবে? অবজেক্টটা হবে এই যে মার্চেন্ট। তাহলে এই যে মার্চেন্টকে ধরলে কি হবে? মার্চেন্টকে ধরলে হবে হচ্ছে হি। এই হি এর পরে এখন এই যেখানে ভার্বের পরিবর্তন, ভার্ব কি আছে? হ্যাভ। তাহলে প্রেজেন্ট, তাহলে হ্যাভ এর যখন প্রেজেন্ট, এর পাস্টটা কি হবে? এর পাস্ট হবে হ্যাড। এরপরে বলছে যে এনি, তাহলে এনি যা আছে তাই। তাহলে এখন যুবক কি উত্তর দিল? দা ইউথ রিপ্লাইড দ্যাট, সে উত্তর দিল যে হি ওয়ান্টেড ওয়ার্ক, সে কাজ চায়। ইফ, যদি, সে মানে কে? ওই যে ব্যবসায়ী, মানে আপনি আমাকে কি দেন? কোনো কাজ দেন বা কোনো কাজ থেকে থাকে, তাহলে কি করব? আমি এটা করব। এখন এর পরবর্তী সেন্টেন্সটা কি বলছে? দেন ফলো মি অ্যান্ড ক্যারি আ বক্স ফ্রম আ শপ টু মাই হাউস। কি বলছে? আমাকে অনুসরণ করো এবং ক্যারি আ বক্স, এই বক্সটা কি করে বহন করে আমার সাথে নিয়ে আসো। কোথায়? আমার হচ্ছে বাড়ির দিকে। আই ডু নট সি হাউ আই ক্যান ডু দ্যাট, আমি বুঝতেছি না যে আমি এটা কিভাবে করব। তাহলে দেখো মানে এই যে পরবর্তী সেন্টেন্সটা কি আছে? দেন ফলো মি অ্যান্ড ক্যারি আ বক্স ফ্রম টু শপ মাই হাউস। ঠিক আছে, এখন কি বলছে? আর শপ টু মাই হাউস। এখন তাহলে এই কথাটা কে বলছে? এই কথাটা কে বলছে? অবশ্যই হচ্ছে মার্চেন্টে বলছে। তাহলে এখন কি হবে? এই যে দা মার্চেন্ট, কি হবে? এই যে দা মার্চেন্ট, দ্য মার্চেন্ট টোল্ড, টোল্ড দ্যাট, টোল্ড দ্য ইউথ দ্যাট, কি বললো? ঠিক আছে, যে এই যে এইটা কি করছে? টু ফলো মি, যদি সে কাজগুলো করতে চায় তাহলে কি করতে বলছে? ফলো মি। তাহলে এখন কি বলবে? দ্য মার্চেন্ট দেন টোল্ড, সরি এখানে দেন আছে তো, এই দেন তো বসবে হচ্ছে ভার্বের আগে, সরি। তাহলে দ্য মার্চেন্ট দেন টোল্ড, ঠিক আছে, দ্য ইউথ, told the youth that, যে কি বললো? যে এই যে ফলো মি, কি মি? এই যে ফলো, এরপরে এই যে মি আছে, তাহলে মিটা কি? মিটা পারসন না? তাহলে মিটা যেহেতু পারসন, এই মিটা কোন পারসন? এই মিটা হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন কাকে ধরে পরিবর্তন হবে? এই ফার্স্ট পারসন পরিবর্তন হবে হচ্ছে আমাদের যে রিপোর্টিং ভার্বটা আছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি? দা মার্চেন্ট। তাহলে দা মার্চেন্টের অবজেক্ট কি? দ্য মার্চেন্টের অবজেক্ট হচ্ছে হিম। তো কি বলো? ফলো হিম, তাকে অনুসরণ করতে। অ্যান্ড, ঠিক আছে, অ্যান্ড ক্যারি, ক্যারি আ বক্স ফ্রম আ শপ টু মাই হাউস। এই যে পরবর্তীতে যা আছে তাই, সরি সরি, এখন এখানে কি আছে? মাই আছে না? তাহলে মাইয়ের পরিবর্তনটা কি হবে বলো তো? এই মাইয়ের পরিবর্তনটা হবে হচ্ছে হিজ। এরপর হচ্ছে কি বসবে? এরপর হচ্ছে হাউস। তারপরে কি বলছে? আই ডু নট সি হাউ আই ক্যান ডু দ্যাট, আমি আসলে বুঝতেছি না যে আমি এটা কিভাবে করব। তাহলে এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে যে যুবকের। এই যে যুবক যদি বলে থাকে তাহলে কি হবে? দা ইউথ, এই দা ইউথ কি করলো? টোল্ড, দা ইউথ টোল্ড দ্যাট, এই যুবকটা কি বললো? যে
আই, তাহলে আইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন পরিবর্তন হবে কাকে ধরে? সাবজেক্টকে। তাহলে সাবজেক্ট এখানে কি আছে? এই যে ইউথ যুবক, তাহলে তার সাবজেক্টটা কি হবে? তার সাবজেক্টটা হবে হি। তারপর কি আছে? ডু নট, তাহলে ডুটা হচ্ছে প্রেজেন্ট, তাহলে এর পাস্ট কি হবে? এর পাস্ট হবে ডিড নট। এরপরে কি আছে? সি, আই ডিড নট সি। তারপর আছে কনজাংশন আবার হাউ, ঠিক আছে। তারপর আবার সাবজেক্ট আছে আই, তাহলে আবার আই থাকলে কি বসবে? এই আইটা ফার্স্ট পার্সন, এই সাবজেক্টকে ধরবে, ধরে কি হবে? হি। এরপরে ভার্ব কি আছে? ক্যান, তাহলে ক্যানের পাস্ট কি বসবে? ক্যানের পাস্ট বসবে কুড। এরপরে আছে কি? ডু দ্যাট। এই তো পরিবর্তন শেষ। এই একইভাবে যেখানে কিসের পরিবর্তন হবে? সাবজেক্টের পরিবর্তন, ভার্বের পরিবর্তন, একইভাবে এই যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, ইনভার্টেড কমার পরিবর্তন। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে কি বসবে? অবশ্যই দ্যাট বসবে। তাহলে এই যে পরিবর্তনগুলো আছে, এই পরিবর্তনগুলো তোমরা বুঝছো কি না? তোমরা একবার দেখে নাও যে কোথাও ভুল হলো কি না, বা কোন জায়গাটা আসলে বুঝতে সমস্যা হলো। স্ক্রিনশট দিয়ে নাও অথবা দেখে নাও। তাহলে এই ছিল হচ্ছে আমাদের একটা ক্লাস, মানে একটা কোশ্চেন সলভের ক্লাস। এখন আমরা এরপর আরেকটা ক্লাস করবো কোশ্চেন সলভের। আর বিদ্যুতের এমন সমস্যা যে ক্লাসগুলো রেকর্ড করতে গেলেও আর কি অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে। তো আমাদের এই যে ফ্রি ক্লাসগুলো আছে, এই ফ্রি ক্লাসের আমাদের ইতিমধ্যে 3টা ক্লাস হয়ে গেছে ন্যারেশনের। এই ন্যারেশনের আমাদের প্রথম লেকচার হয়ে গেছে, দ্বিতীয় লেকচার হয়ে গেছে, এবং তৃতীয় লেকচার হচ্ছে আমাদের কোশ্চেন সলভ। তার মধ্যে আমরা একটা কোশ্চেন সলভের ক্লাস করে বসলাম। এখন তোমাদের জন্য একটা গুড নিউজ, আমাদের হচ্ছে এই যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, এখানে আমাদের মোট টোটাল ফ্রি ক্লাস হবে হচ্ছে 30টা। কটা ক্লাস হবে? আমাদের ফ্রি ক্লাস হবে হচ্ছে টোটাল, আমাদের ফ্রি ক্লাসগুলো হবে হচ্ছে 30টা। এরপর আমরা হচ্ছে আবার এক্সামও নিচ্ছি। কি নিচ্ছি বলো? আমরা হচ্ছে আবার এক্সামও নিচ্ছি। এক্সাম নিচ্ছি এই যে বাংলা ফার্স্ট পেপার, এই যে বাংলা, এই বাংলার হচ্ছে ফার্স্ট পার্ট, বাংলার হচ্ছে সেকেন্ড পার্ট মানে ব্যাকরণ অংশ, এবং হচ্ছে আইসিটি। এগুলোর আমরা কি করতেছি? এগুলোর হচ্ছে আমরা ফ্রি এক্সাম নিচ্ছি। তো তোমরা যারা এই ফ্রি এক্সামগুলো দিতে চাও, বিশেষ করে এই যে এক্সামগুলো বাংলা ফার্স্ট পার্ট, বাংলা দ্বিতীয় পার্ট, যে ব্যাকরণ অংশগুলো আছে, ব্যাকরণ অংশ এবং হচ্ছে আইসিটির, শুধু যে পরীক্ষা নিচ্ছি, শুধু যে ক্লাস নিচ্ছি, বিষয়টা এমন না। আমরা একই সাথে আবার কি করতেছি? এর যে পিডিএফ গুলো আছে, বিগত সালে আসার যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে, এমসিকিউ, সিকিউ, এসকিউ, এই কোশ্চেন গুলো আমরা কি করতেছি? এই কোশ্চেন গুলো হচ্ছে আমরা তোমাদের হচ্ছে পিডিএফ দিয়ে দিচ্ছি। যে আমরা কি করতেছি? প্রথমে তোমাকে পিডিএফ দিচ্ছি, এই পিডিএফ গুলো তোমরা সুন্দর করে পড়ে নিবা। নেওয়ার পরে কি করবা? আমাদের এই যে ফ্রি এক্সাম গুলো আছে, এই ফ্রি এক্সাম গুলো আমরা নিচ্ছি। এখন তোমরা যারা এখনো গ্রুপে যুক্ত হও নাই, তারা আমাদের পেজের ইনবক্সে নক দিও। তোমাদের যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, যেখানে আমরা পিডিএফ গুলো শেয়ার করি, সেখানে তোমাদেরকে হচ্ছে অ্যাড করে নেব। তো তোমরা সবাই ভালো থেকো। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে লেকচার 4। এই লেকচার 4 আমরা চেঞ্জিং সেন্টেন্স, এই চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যে অংশটা আছে, সেই অংশটা নিয়ে কথা বলবো। তো তোমরা সবাই ভালো থেকো। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।